গা ছমছমে অমাবস্যার রাত। ঘন কালো অন্ধকারের মাঝে রাজা বিক্রমাদিত্য ধীরে ধীরে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভিতর। ঝড়ো হাওয়ার হাহাকার, দূরে শকুনের রক্ত জমাট ডাক, আর চাঁদের আলো আধারিতে নড়তে থাকা গাছের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, ভয়ের ছায়া ফেলে দিচ্ছে চারদিকে। হঠাৎ এক কুয়াশা ঘেরা গাছে চোখে পড়ল ঝুলন্ত এক মৃতদেহ। দ্রুত পায়ে সাহসিকতার সাথে তিনি মৃতদেহটিকে নামালেন ও কাঁধে তুলে নিলেন। ঠিক তখনই সেই মৃতদেহ ফিসফিসিয়ে উঠল। রাজা বিক্রম, তুমি আমাকে এতবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছ, তবুও আমি ফিরে আসি। তবুও তুমি ক্লান্ত হওনি। এবার আমি তোমাকে একটি গল্প বলি, কিন্তু মনে রেখো, যদি একবারও মুখ খুলো আমি আবার ফিরে যাব। বিক্রমাদিত্য নিরুত্তরে চলতে লাগলেন। বেতাল শুরু করল তার গল্প। অনেক বছর আগে কুশলনগর নামে এক রাজ্য ছিল। রাজা অরিন্দম ছিলেন প্রজাপ্রেমী, ন্যায়পরায়ণ ও প্রজ্ঞাবান এক শাসক। তার রাজত্বে প্রজারা ছিল সুখে শান্তিতে। কিন্তু এক বছর হঠাৎ শুরু হল এক ভয়ঙ্কর খরা। আকাশ যেন অভিশপ্ত, এক ফোঁটা বৃষ্টিও পড়ছে না। নদী শুকিয়ে যাচ্ছে, ক্ষেত রুক্ষ হয়ে উঠছে, আর মানুষের মুখে শুধুই অসহায়তা আর হতাশা। রাজা অরিন্দম গভীর দুশ্চিন্তায় পড়লেন। রাজ্যের সেরা জ্যোতিষী পণ্ডিতদের ডেকে পাঠালেন। তারা ঘন্টার পর ঘন্টা ধরে শাস্ত্র খুলে গণনা করল, তারাগণ বিচার করল। শেষে এক বৃদ্ধ পণ্ডিত থেমে বললেন, মহারাজ, শাস্ত্র বলে রাজ্যে যদি চরম দুর্ভিক্ষ আসে তবে একমাত্র উপায় একটাই। অরুণোদয়ের আগেই একজন বিশুদ্ধ, নির্লোভ ও নিঃস্বার্থ হৃদয়ের মানুষকে স্বেচ্ছায় আত্মবলি দিতে হবে। তাহলেই বৃষ্টি নামবে। এই নিষ্ঠুর শর্ত শুনে রাজা শোকে স্তব্ধ হয়ে গেলেন। তিনি সভা ডাকলেন। একে একে সেনাপতি, পুরোহিত, ধনীরা সবাই জানালেন, কেউ প্রস্তুত নয়। কারো পরিবার আছে, কারো ধন সম্পদ, কারো ক্ষমতা, কেউই নিজের জীবন দিতে রাজি নয়। ঠিক তখন রাজপ্রাসাদের আশেপাশে কাজ করা এক গরিব যুবক সুধাকর সামনে এসে দাঁড়াল। শান্ত, দৃঢ় কণ্ঠে সে বলল, মহারাজ, যদি আমার জীবন দিয়ে প্রজাদের মুখে হাসি ফোটে তবে আমি প্রস্তুত। আমার জন্মের অর্থ এটাই হোক। রাজা বিস্ময়ে হতবাক। কাঁপা কণ্ঠে বললেন, সুধাকর, তুমি তো তরুণ, তোমার সামনে পুরো জীবন পড়ে আছে। তুমি কেন এই দায় নিজের কাঁধে নেবে? সুধাকরের চোখে কোনো ভয় ছিল না, শুধু এক অদ্ভুত শান্তি। সে হেসে বলল, জীবনের দৈর্ঘ্য নয় মহারাজ, গুরুত্ব জীবনের উদ্দেশ্যে। যদি আমার মৃত্যুতে 1000 প্রাণ বাঁচে তবে তার চেয়ে গর্বের কিছু হতে পারে না। রাজা কান্নায় ভেঙে পড়লেন। বারবার অনুরোধ করলেন, বিকল্প খুঁজলেন, কিন্তু সুধাকরের সিদ্ধান্ত ছিল অটুট। সারা রাজ্যে খবর ছড়িয়ে পড়ল, এক তরুণ নিজের প্রাণ উৎসর্গ করতে যাচ্ছে সকলের জন্য। হাজার হাজার প্রজা ভিড় করল মন্দির প্রাঙ্গণে। কেউ তাকে বাঁচাতে চাইল, কেউ কাঁদল, কেউ মাথা নিচু করে আশীর্বাদ করল। প্রভাতে সূর্য ওঠার আগ মুহূর্তে নিঃশব্দে হৃদয়ভেদী এক দৃশ্যে সুধাকর আগুনে আত্মাহুতি দিল। সমগ্র আকাশ স্তব্ধ, বাতাস যেন থমকে গেল। এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। স্বর্গ যেন কেঁদে ফেলল। ধরণী প্রাণ ফিরে পেল। মানুষ হাসল, নদী নাচল, ফসল মাথা তুলল। বেতাল থামল। তারপর গম্ভীর স্বরে বলল, বল রাজা বিক্রমাদিত্য, এই 3 জনের মধ্যে কে প্রকৃত ত্যাগের মহত্ব দেখিয়েছে? সুধাকর, যে নিজের জীবন উৎসর্গ করল? রাজা অরিন্দম, যিনি এক প্রজার জীবন নিয়ে রাজ্য রক্ষা করলেন? নাকি পণ্ডিত, যিনি জ্ঞান দিলেন কিন্তু নিজে কিছু করলেন না? রাজা বিক্রম বললেন, এই 3 জনের মধ্যে কেবল সুধাকরই নিঃস্বার্থভাবে ত্যাগ করেছে। রাজা অরিন্দম বাধ্য হয়েছিলেন, আর পণ্ডিত শুধু মুখে বলেছে। কেবল সুধাকর নিঃস্বার্থভাবে, কিছু পাওয়ার আশায় নয়, শুধু মানুষের ভালোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। তাই প্রকৃত ত্যাগী সেই।
বেতাল হেসে উঠল এক বিষণ্ণ হাসি। ঠিক বলেছ রাজা, কিন্তু তুমি তো কথা বলে ফেলেছ, তাই আমাকে আবার সেই গাছে ফিরতে হবে। বলেই বেতাল শূন্যে মিলিয়ে গেল। আর রাজা বিক্রম অদম্য সাহসে, নীরব দৃঢ়তায় আবার পথ ধরলেন এক নতুন গল্পের আশায়।